উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত। সেখানে পে স্কেল বাস্তবায়ন কমিটির বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, এবং এখানে 11 সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হচ্ছে। কবে গেজেট আসছে, প্রজ্ঞাপন কবে আসছে, এ বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। পে স্কেল বাস্তবায়ন কমিটির বিষয়ে যা জানাইছে অর্থ বিভাগ বা অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, এখানে গুরুত্বপূর্ণ সর্বশেষ তথ্য রয়েছে। অবশ্যই ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পে স্কেল বাস্তবায়ন কমিটির বিষয়ে যা জানালো অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। নির্ধারিত সময়ের প্রায় 3 সপ্তাহ আগেই নবম জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন 21 জানুয়ারি প্রদান করে। ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেতন 20,000 টাকা, সর্বোচ্চ 1,60,000 টাকা নির্ধারণের সুপারিশ করেছে নবম জাতীয় বেতন কমিশন। প্রস্তাবিত এই কাঠামোয় মোট 20টি গ্রেড বহাল রাখা হয়েছে, তবে সর্বনিম্ন সর্বোচ্চ বেতনের ব্যবধান কমিয়ে অনুপাত নির্ধারণ করা হয়েছে 1:8, যা আগে ছিল 1:9.4। তো এখানে আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী যেটি দেখতে পাচ্ছি, কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে 8,250 টাকা সর্বনিম্ন বেতন বাড়িয়ে 20,000 টাকা এবং 78,000 থেকে 1,60,000 টাকায় রূপান্তর করা হয়েছে। এতে গ্রেড ভেদে মূল বেতন প্রায় 100 থেকে 140% পর্যন্ত বাড়তে পারে, এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং জাকির আহমেদ খান বলেছেন, এসব সুপারিশ বাস্তবায়নে সরকারের অতিরিক্ত বছরে প্রায় 1,06,000 কোটি টাকা ব্যয় হতে পারে। বর্তমানে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী ও 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় 1,31,000 কোটি টাকা রয়েছে। তিনি বলেন, গত 1 দশকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। এ বাস্তবায়ন কমিশন অনলাইন ও অফলাইনে মোট 184টি সভা করেছে এবং 2,552 জন অংশীজনের মতামত নিয়ে বাস্তবসম্মত এই সুপারিশ তৈরি করা হয়েছে। এখন কথা হলো, কবে বাস্তবায়ন কমিটি গঠন করা হচ্ছে এবং এটি গেজেট আকারে প্রকাশিত হচ্ছে। চলুন দেখে নিব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো। তো এখানে প্রস্তাবিত নবম পে স্কেল 20তম গ্রেডের সর্বনিম্ন বেতন, এটি আমরা দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছেন বাস্তবায়ন যে প্রক্রিয়াটি রয়েছে, এখানে কিন্তু উল্লেখযোগ্যভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। নবম পে স্কেল সংক্রান্ত কমিশনের প্রতিবেদন গত 21 জানুয়ারি 2026 সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। সরকার বাস্তবায়ন কমিটি গঠন করে গেজেট প্রকাশের পর এই পে স্কেল কার্যকর করা হবে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব ও জ্যেষ্ঠ সচিবদের জন্য 20 গ্রেডের বাইরে একটি বিশেষ ধাপ রাখার প্রস্তাব করা হয়েছে। সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের জন্য পৃথক বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কমিশন গঠন প্রসঙ্গ, গত 27 জুলাই 2025 সরকার 23 সদস্যের নবম বেতন কমিশন গঠন করে। 6 মাসের সময়সীমা থাকলেও কমিশন নির্ধারিত বাজেটের মাত্র 18% ব্যয় করে নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন জমা দেয়। এর আগে সর্বশেষ 8ম বেতন কমিশন গঠিত হয়েছিল 2013 সালে এবং কার্যকর হয় 2015 সালে। প্রতিবেদন গ্রহণকালে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এসব সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা। সে লক্ষ্যে শীঘ্রই একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হবে। তো আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠক অনুযায়ী জানতে পেরেছি অতি দ্রুত বাস্তবায়ন কমিটি গঠন করা হতে পারে, যেহেতু সামনে নির্বাচনের আগে এটি কার্যকর করার সম্ভাবনা রয়েছে। এই ছিল ভিডিও। পরবর্তী ভিডিও পেতে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন।